বিশাল জঙ্গল, অসংখ্য নদী আর রহস্যে মোড়ানো ইতিহাস, এটাই সুন্দরবন। কিন্তু আপনি কি জানেন, এই সবুজ জঙ্গলের বুকের ভিতরে লুকিয়ে আছে এমনই কিছু অজানা রহস্য যা শুনলে গায়ে কাটা দেবে। চলুন আজ সুন্দরবনের অজানা রহস্যের এক রোমাঞ্চকর সফরে বেরিয়ে পড়ি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। সুন্দরবনে ঢোকার আগে স্থানীয়রা এখনও বনবিবির নাম নিয়ে প্রবেশ করে। বলা হয় বনবিবি এবং দক্ষিণ রায় এই দুই দেবশ্রীর ছায়াতলে জঙ্গল রক্ষা পায়। বাঘ, সাপ, জলদস্যু কারো হাত থেকে বাঁচতে হলে বনবিবির কৃপা চাই। জঙ্গলে প্রবেশ করা এই নিয়ম ভেঙেছে তাদের নাকি আজও কোনো খোঁজ মেলে না। প্রাচীনকালে সুন্দরবনের গভীরে ছিল নাকি এক সমুদ্র নগরী চন্দ্রদ্বীপ। ভয়াবহ ঝড় আর জলোচ্ছ্বাসে শহরটি হারিয়ে যায় নদীর গভীরে। আজও জোয়ারের সময় নদীর তলায় দেখা যায় পুরনো ইটার গাঁথনি, রহস্যময় স্তম্ভ। কেউ কেউ বলে রাত গভীর হলে শোনা যায় হাজারো শহরের মন্দিরের ঘণ্টার ধ্বনি। স্থানীয় মৎস্যজীবীদের মতে সুন্দরবনে আছে এক অদ্ভুত বাঘ যাকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায়। আলোচনার মধ্যে হঠাৎ ঝোপ থেকে গাছ নড়ে ওঠে, নিঃশব্দে ছায়া নেমে আসে। এই ভূত বাঘ নাকি শিকারীকে ধীরে ধীরে অনুসরণ করে এবং সুযোগ বুঝে আক্রমণ করে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে নিশ্চিতভাবে কখনো দেখেনি। সুন্দরবনের রাতে অন্ধকারে হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো, ছোট ছোট টিম টিম আলোক বলয় ঘুরে বেড়ায় নদীর উপর। অনেকে বলে এটা হারিয়ে যাওয়া মাঝিদের আত্মার ভ্রমণ। বিজ্ঞানীরা ব্যাখ্যা দেয় মাটির নিচে মিথেন গ্যাসের কারণে এমন হয়, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তারা বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে মিথ্যা। সুন্দরবনের একটি গোপন জায়গায় আছে এক রহস্যময় সিঁড়ি, যেটা সরাসরি নদীর নিচে হারিয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করে এটা কোনো এক হারানো রাজ্যের প্রবেশপথ। অনেকেই চেষ্টা করেছে ডুব দিয়ে খোঁজার, কিন্তু আজও সেই রাস্তার শেষ পাওয়া যায়নি। সুন্দরবনের গভীরে গেলে মাঝরাতে শোনা যায় ভয়ঙ্কর ডুমডুম শব্দ, যেন কেউ বিশাল জোরে ঢাক বাজাচ্ছে, কিন্তু সেখানে কখনো কোনো উৎসব দেখা যায় না। কেউ বলে এটা নদীর ঢেউয়ের খেলা, কেউ বলে বনের গোপন প্রাণীর আহ্বান। কিন্তু নির্দিষ্ট নদীপথে নৌকোগুলো টান খেয়ে চলে যায় নাকি অন্যদিকে। বলা হয় নদীর তলদেশে এক অদৃশ্য চমক শক্তি কাজ করে। অনেক মাঝি এই এলাকাগুলো এড়িয়ে চলে, কারণ বলা হয় এই টানের হাত থেকে কারোরই রক্ষা নেই। প্রতি বছর সুন্দরবনে হারিয়ে যায় অসংখ্য নৌকা, কিন্তু নৌকা পরে পাওয়া গেলেও অধিকাংশ নৌকা আর কখনো খোঁজ পাওয়া যায় না। কখনো কখনো নদীর ধারে ভেসে ওঠে ভাঙা জাহাজের কাঠামো, নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে রহস্যের। সুন্দরবনের কিছু এলাকা এখনও এমন রহস্যময় যে আজ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে পারেনি। সেখানে নাকি প্রকৃতির চেয়ে বড় কোনো এক অদৃশ্য শক্তি পাহারা দেয়। এগুলো কি কল্পনা, নাকি আসলেই সুন্দরবনের গোপন রক্ষক আছেই? আজকের রহস্যময় সুন্দরবনের যাত্রা এখানেই শেষ। আপনার মনে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কোনটা মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আরও রহস্যময় ভ্রমণের জন্য আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন এবং রহস্যের জগৎকে ভালোবাসুন। ধন্যবাদ।